আগে হচ্ছে উইকে ২ থেকে ৩ বার হচ্ছে নবাবগঞ্জ যাইতাম। এখন আর সেটা হয় না। এখন হচ্ছে ১৫ দিন ২০ দিন পর, পর হচ্ছে একবার নবাবগঞ্জ যাই। কারণ আগে হচ্ছে মিল্কি ছিল। কয়দিন পর, পর যাইতাম, ওর জন্য খাবার নিয়ে যেতাম। এখন আর নাই। সো এখন হচ্ছে মিল্কির মতনই আরেকটা মিল্কি হচ্ছে আম্মু আমাকে আবার এনে দিছে। তো নবাবগঞ্জ গিয়েছিলাম অনেকদিন পর। বাসায় যাওয়ার পর হচ্ছে ফ্রিজ খুলে এই আইসক্রিমটা পাইলাম। আম্মু অনেকগুলো আইনা রাখছিল অ্যান্ড এই আইসক্রিমটা না আমার অনেক ভালো লাগে। আগে অনেক খাইতাম স্কুল ছুটির পরে এই আইসক্রিমটা খুঁজতাম আমি। এই আইসক্রিমটার ফ্লেভার অ্যান্ড টেস্ট অনেক ভালো লাগতো। তো আমি এই আইসক্রিমটা অনেক মিস করি। তো আম্মু আইনা রাখছে। এরপর হচ্ছে বিকেলের দিকে হচ্ছে একটা ডেজার্ট বানাইলাম। কিছু ওয়াফেলস, কিটক্যাট অ্যান্ড হচ্ছে কনডেন্স মিল্ক মিক্স করে এই ডেজার্টটা বানাইছি। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে কয়েকদিনের ক্লিপ মিক্স করে হচ্ছে দেন বানাইছি। নবাবগঞ্জ গিয়ে কী কী খাইছি, কী কী করছে, দ্যাটস ইট। কারণ এগুলো হচ্ছে আমার কাছে এখন মেমোরিজ। আমার ফোনে খুব একটি স্টোরেজ নাই, তার জন্য খুব একটি ক্লিপ নিতে পারি না। যতটুকু পারছি ততটুকুই নিছি। এরপর হচ্ছে একটু স্কিন কেয়ার করলাম, কারণ হচ্ছে নবাবগঞ্জ হচ্ছে আমার বেশিরভাগ প্যাক, হেয়ার প্যাক, ফেস প্যাক এগুলো হচ্ছে এখানে রেখে গেছিলাম। তো এখানে আসলে হচ্ছে একটু ইউজ করার সুযোগ পাই। দেন রাতের বেলা হচ্ছে পটেটো ক্র্যাকার্স খাইলাম অনেক দিন পর। মানে ছোটবেলার কথা মনে পড়ে গেলো, যখনই বাসায় কেউ বেড়াইতে আসতো পটেটো ক্র্যাকার্স নিয়ে আসতো। এরপরের দিন হচ্ছে আম্মু অনেক কিছু রান্না করছে, বিকজ আমি অনেক দিন পর আসছি। আম্মুর হাতের এই পোলাও আর এই ঝাল রোস্টটা এত মজা হয়, লিটারেলি আমি হচ্ছে যেখানেই যাব মনে হয় সারা জীবন এটাই মিস করব। আম্মুর হাতের এই খাওয়া আমি সবসময় মিস করি অ্যান্ড এখনো মিস করব। তারপর হচ্ছে আম্মুর বানানো এই দইটা এত মজা হয়, আম্মুর ডেজার্ট এত মজা হয়। আমি জানি না কেন আমার এরকম পারফেক্ট হয় না, বাট আম্মুরটা হয়। আসলে আম্মু যাই বানায় তাই মজা লাগে। অ্যান্ড সব মায়েদের হাতে মনে হয় একটা এক্সট্রা ম্যাজিক থাকে। মানে আম্মুর হাতের যাই বানায় না কেন তাই মজা লাগে, আম্মু খাওয়াই দিলেও মজা লাগে। সো এরপর হচ্ছে মিল্কিকে প্রথমবারের মতন একটু বাইরে আনলাম ঘোরাঘুরি করানোর জন্য। অ্যান্ড ও বাইরে এসে হচ্ছে সব জায়গায় শুকতেছে অ্যান্ড দৌড়াদৌড়ি করতেছে, ভয় পাইতেছে। তারপরে একদিন হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করার জন্য বাইক নিয়ে বের হই। তো বের হয়ে হচ্ছে আমার অনেক চটপটি খাইতে ইচ্ছে করতেছিল, মানে চটপটি ক্রেভ করতেছিলাম, বিকজ অনেক দিন ধরে খাই না। এরপর হচ্ছে রাস্তার পাশে হচ্ছে একটা চটপটির দোকান ছিল, তো চটপটি খাইলাম। অ্যান্ড হচ্ছে ২ প্লেট চটপটি নিয়েছিলাম। এটা খেয়ে আরেক প্লেট নিছি। দেন চটপটি খাওয়া শেষ করে আবার একটু ঘোরাঘুরি করলাম বাইক দিয়ে। সন্ধ্যার পর ঘুরতে কি যে মজা লাগে, অ্যান্ড ঠান্ডা বাতাস, কোনো রোদ নাই, কোনো ঝামেলা নাই। আমি বেসিক্যালি দিনের বেলায় খুব কম বের হই দরকার ছাড়া, বিকজ আমার অ্যালার্জির প্রবলেম আছে। আর এখন যেহেতু সামার, তো খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এরপর হচ্ছে একটু ভাজাভাজি খাইতে আসলাম, যেখানে হচ্ছে কাবাব ছিল, তারপর কিছু পেঁয়াজু বা পোড়া আইটেম ছিল। তো ওগুলো খাওয়ার পর আমার অস্থির লাগতেছিল, ভাল লাগতেছিল না। আমি ২-৩টা খাইছি জাস্ট। এরপর হচ্ছে একটা আইসক্রিম খেলাম, দেন হচ্ছে মালাই চা নিলাম। এরপর হচ্ছে বাসায় আসলাম, বাসায় আসার পর ঝাল ঝাল আম মাখাইলাম, কারণ এগুলো হচ্ছে আমাদের গাছেরই আম, একদম ফ্রেশ অ্যান্ড অনেক মজার মিষ্টি আম, একদম গাছ থেকে টাটকা পেড়ে দেন মাখাইছি। তারপরের দিন বিকেলবেলা হচ্ছে একটা ডেইরি মিল্ক সিল্ক ছিল, ওইটা বের করলাম, বের করে একটু খাইলাম। দেন তারপর একদিন সকাল সকাল ঘুম ভাঙছে, মানে ৬টা বাজে না ৭টা বাজে, বিকজ কারেন্ট চলে গিয়েছিলেন, অনেক গরম লাগতেছিল আর মিল্কিও উঠছে। তো আমি জানলাটা খুলে দিলাম, দেন মিল্কিকে খুলে নিয়ে রোদ পোহালাম। এরপরে ভাবলাম একটু বাইরে যাই বাগানে মিল্কিকে নিয়ে। তো এরপর হচ্ছে ওকে খুলে নিয়ে বাগানটা ঘুরলাম অ্যান্ড ওকে ফ্লাওয়ার্স দেখাচ্ছিলাম, বিকজ আমার আম্মুর বাগানে অনেক ফুল ফুটছে। আর এখন যেহেতু সামার অনেক টাইপের ফুল ফুটে, তো মিল্কিকে হচ্ছে ফুল দেখাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে ও ফুল ধরে ছিঁড়ে ফেলতে চায়। তো আমি হচ্ছে উপর থেকে ধরে একটু দেখাইতেছিলাম, শুকতেছিল, ও শুকে শুকে দেখতেছিল, বিকজ এগুলো যেহেতু কালারফুল অ্যান্ড ও যেহেতু দেখে না, একদমই পিচ্ছি। সো ও হচ্ছে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিল। এরপর হচ্ছে নাস্তা খাইতে আসলাম। আম্মু ইউটিউব দেখে দেখে অনেক কিছু বানায়, বিকজ প্রতিদিন এক নাস্তা খাইতে ভাল লাগে না আমাদের একটা ভাই বোনেরও। অ্যান্ড হচ্ছে আম্মু এটা বানাইছে, কেমনে কেমনে বানাইছে কিছুই জানি না। অ্যান্ড এটার সাথে ছিল আম্মুর বানানো হোমমেড সস। আম্মু সবকিছু বাসায় বানায়। হেয়ার ইজ মাই ছোটখাটো মিনি ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।